উপস্থিত আছেন যে মাননীয় সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাহবুব, উনি যে বক্তব্য দিয়েছেন আমাদের মনের কথা তারের কথা, এরপরে আসলে আর কোনো কথা থাকে না। তারপরেও কৃতজ্ঞতা তো না জানানোর ভাষা আমাদের উচিত না, আমাদের অবশ্যই কৃতজ্ঞতা থাকতে হবে। জীবন তো চলেই যায়, এই যে আমরা সাইকেলের প্যাডেল মারি, অর্থ হচ্ছে যে সাইকেলকে চালাতে হবে, জীবনকে চালাতে হবে। প্যাডেল না মারলে আমরা পড়ে যাবো, এটা আমার কথা না। যাই হোক, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, যিনি মনে প্রাণে একজন সাইক্লিস্ট। সিটি কর্পোরেশনের আওতায় আজকের প্রোগ্রামটা, আর সর্বোপরি এটাই বলতে চাই, সেটা হচ্ছে যে সুন্দর এবং সুস্থ জীবনের জন্য সাইক্লিং। আর সুন্দর এবং সুস্থ জীবনের জন্য সর্বদা আমরা সাইক্লিং করে থাকি এবং সবাইকে আহ্বান করি, ছোট বড় থেকে শুরু করে গ্রাম থেকে শহর পর্যায়ে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, যাতে করে সাইক্লিং করে সবাই মিলে আমরা একসাথে সুস্থ থাকতে পারি ইনশাআল্লাহ। জুলাই অভ্যুত্থানের পরে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন ধরতে গেলে নতুন একটা প্রজন্ম পাইছি ইনশাআল্লাহ। তো এই প্রজন্মের জন্য আমি এটাই বলতে চাচ্ছি যে সর্বোপরি সাইক্লিং সবার উদ্দেশ্যেই করা উচিত এবং সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাই মিলে একসাথে সাইক্লিং করি ইনশাআল্লাহ। আজকে জুলাইয়ের যে একটা স্মরণীয় ঘটনা ঘটে, সেই দিনটাকে উদযাপন করছি আমরা। গত বছর এই জুলাই মাসটি খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক ছিল। সেই উদ্যোগে সেই প্রেক্ষিতে আমরা আজকে এই সাইকেল র্যালিটা করা এবং সবার কাছে সচেতন করছি দেশকে ভালোবাসতে এবং দেশের সাথে দেশের প্রতিটা মানুষ যেন আমরা এক হয়ে প্রতিটা শহর, এলাকা, অঞ্চল সবাইকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর আমরা শুধু ছেলেরা না, মেয়েরাও এগিয়ে আসছি এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত দিয়ে আমরা এই দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেশের মানুষকে, প্রতিটা মানুষকে সচেতন করার জন্য এই র্যালি করা হয়েছে এবং এটা খুব ভালো একটা উদ্যোগ এবং এটা প্রতি বছর যেন থাকে সেটাই আমরা চেষ্টা করব। এরপরে মোহাম্মদ লিপির আহমেদ, লিপির আহমেদের পরে আসবেন আজিজুল ইসলাম। আজিজুল ইসলাম, তারপরে আসবেন হাসান আল মাহমুদ।